ভাইরে তুই খুঁজতে থাক। এটা তুমি কি করলা? আমার বাবাটা গায়েব করে দিলা। কি তুমি কোথেকে কোথায় হইলে? মুক্তি গাইলাম আমি বীরেন শক্তিমান, আমি বিহার। আমি এক শক্তিমানের কথা শুনছিলাম, কিন্তু সে তো মানুষের উপকার করতো। সে তো ভিলেন ছিল না? ভিলেন থাকবো কেমনে? আমি কোন উপকারী শক্তিমান টক্তিমান কারোই চিনি না, আমি আমারই কারই চিনি। এটা তুমি কি করলা? আমার বাবাটা গায়েব করে দিলা। গায়েব না খালি তোরও গায়েব করে দিব। আমি উপকারী শক্তিমান না, আমি শক্তিমান কিন্তু ভিলেন। মানুষের ক্ষতি করে আমার কাজ, এই গ্রামের সবার ক্ষতি করবো আমি, সবার। শোন বাবা, তোরা আমি স্কুলে ভর্তি করে দিলি, চল যাই। আব্বা আমি স্কুল পড়তাম না, আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমি মাস্টার হবো, মাস্টার। বাবা ওইগুলো কয় না বাবা, মাস্তান হইলে মানুষের কাছে দাম পাওয়া যাবে না বাবা। আব্বা আমি মাস্টার নিলে দেখে সাহায্য করার মু বুঝো না গে। এই রে তোর পোলা নাকি এটা? এটা তোর পোলা? তোর পোলা নাস্তা নিতে চাইতেছে, তোর ভালো বানাইতে চাইতেছিস কি লিগা? ভালো বানাবো না কি করবো, মাস্তান মাল ভালো না। মাস্তান ভালো না কেন কইছি তোরে? শোন, মাস্তানি ভালো, মাস্তান ছাড়া এই দুনিয়া চলে না। ওরে মাস্তানি বানাবি, কোনো পড়ালেখা করাই দেবো না। না, আমার পোলার আমি শিক্ষিত বানাবো। শিক্ষিত? এই তুই অন্ধের দোষে আইছস, হ্যাঁ চশমা বিক্রি করতে? বিষয়টা খুবই হাস্যকর। ওই তুই এখন থেকে পড়ালেখা বাদ দিয়া মাস্তানি করবি, চান্দা তুলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোরে আমি পারমিশন দিলাম, তুই চান্দা তুলবি, মাস্তানি করবি, আর কাউরি ভালো মতো থাকতে দিবি না, সবাই হৃদয় মারবি। না, আমার পোলা মাস্তান হবো না, আমার পোলা শিক্ষিত হবো। শিক্ষিত হবো? শিক্ষিত তোর বানাইতেছে। শোন, তুই মাস্তান হবি, তুই সবাই মারবি, যা। এই গ্রামের কাউরে আমি ভালো থাকতে দিব না, সবাইরে আমি উশৃঙ্খল বালায় আসারমু। ঠিক আছে বোন, এই যে তোর মাথা চেয়ে পেলাম, আর কোনোদিন এই চুরি চামারি করবো না, আমি ভালো হয়ে গেলাম। এই তুই সামারি করবি না মানে? তুই সামারি তুই ছেড়ে দিতেছ? হ্যাঁ আমি ভালো হয়ে যেতেছি। এই ভালো রেখে চুরি চামারি করতে হইব, চুরি ছাড়া জীবন চলে। এই যে ভাই, হ্যাঁ? এই তুমি না আগে মানুষে ভালো হয়নি বুদ্ধিটা। হ্যাঁ বুদ্ধি দিতাম, আগে ভালো আর বুদ্ধি দিতাম, কিন্তু এখন এখন খালি চুরির বুদ্ধি দেই। তুই ক, তুই চুরি ছাড়া দিছস? যদি ছাড়া দিয়ে থাকস তোর শেষ দিয়ে দেব, আজ চুরি করস ভালো করে করতে হইব। না আমি চুরি করতাম না, আমি আমার বোনের মাথা চেয়ে কসম কাটছি, আমি আর চুরি করবো না, আমি ভালো হয়ে যাবো। শেষ দিব না, তুই চুরি করতে বাধ্য হবি, তোর সময় আছে, ক তুই চুরি করবি কিনা? না চুরি করবো না। করবি না? আমার কিছু একটা করে দিব, আমার কিছু একটা করে দিব। তোর ভাইরে এখন তুই খুঁজতে থাক। আমার কাছে আসো। না, আমার কাছে থাক না। না আমার কাছে আসবে, আমার মেয়ে আমার কাছে আসবে। আসো তোমা। আরে আচ্ছা মামুনি, তুমি কাকে বেশি ভালোবাসো? হ্যাঁ বাবা এই দেখো, পেটে রাখছি আমি, বড় করছি আমি, এখন তুমি বাবারে ভালোবাসো তাই না? বলো মাকে ভালোবাসি। এই যে মা, তুমি আমাকে ভালোবাসো? কি মা? কি হইছে? মা বলতেছিলাম কি, দীপ্তি তো সবসময় বাসায় থাকে, বাসা থেকে তো তোমরা ওরে বের হইতে দাও না, আরো তো আমার ছোট বোন, ওরে নিয়ে ঘুরতে তো আমারও শখ হয় না, তাই আমি ভাবতেছিলাম আমি আর আমার বান্ধবী মিলা আজকে আমার বোনের নিয়ে একটু ঘুরতে বের হবো। না রে স্নেহা, ওর নিয়ে বাইরে যাওয়া যাবো না। তাছাড়া তুই তোর জানোসই ওর একটা অলৌকিক শক্তি আছে, ওর নিয়ে বাইরে ঘোরাঘুরি করা দরকার নাই।
খেলার দরকার থাকে তুই বাসায় খেল। আরে চাচা আমরা তো তোরে দেখে রাখবো দেন না বাবা আমি বাইরে আপুর সঙ্গে যাবো না আপুর সঙ্গে বাইরে যাবে? তোমার বাইরে যেতে ইচ্ছে করে? ও তোমার যেহেতু বাইরে যেতে ইচ্ছে করতেছে, ঠিক আছে আমি তোমার আপুকে বলে দিচ্ছি। নেহা শোন, দীপ্তি যেহেতু তোর সাথে যাইতে চাচ্ছে নিয়ে যা। শোন বাইরে তুমি একটু দেরি না করো, আর কেউ যেন ভুলে বুঝতে না পারে আর অলৌকিক শক্তি আছে। আচ্ছা ঠিক আছে বাবা ও তো আমার বোন আমি ওকে দেখে রাখবো ঠিক আছে। ঘুরতে যাই শুধু শুধু ভয় পাও। আমার বড় মেয়েকে আমার ছোট মেয়ে না দেখে রাখবো, আমাকে ভয় পাও না তো। আসো ঘরে আসো। আচ্ছা ঠিক আছে। টাকা দিব মানে কে তুমি যে তোমাকে টাকা দিতে হবে? আরে আমি টাকা নি টাকা দিয়ে বলছি এইটুকু বাচ্চা নাকি আবার চা দাও না? এই আমার কাছে কোনো অস্ত্র আছে একবার সেটা দিন ভালো ভালো বলছি টাকা দে তাই নাকি তোকে এক ডাকলা দিলে আর ডাকলা জায়গা দেবে না এটাকে আমি একটা কাপড় এই কি রে এসে কি হইছে? এই বুঝলাম না, আমি দূর থেকে দেখলাম ও তো ধাক্কা দিল, সিট ওই জায়গায় যায় পড়ছো। ও বুঝতে পারছি, তোর শরীরে তো শক্তি নাই, তুই কিছু খাস না। দেখি ওর শরীরে কত শক্তি। ওই তোর বুঝে অনেক শক্তি? হ্যাঁ হুম বুঝতে পারছি। তুই এক দুলো পিচ্ছি হয়ে তুই দাবি করস তোর অনেক শক্তি। হ্যাঁ ও তো কিছু খায় না, ওরা ধাক্কা দিছস তাই ও দূরে যায় সিটটা পড়ছে। তোর যদি এত শক্তি থাকে তাহলে আমার উৎসাহ করে দেখা। আচ্ছা ঠিক আছে তোকে গাছে উড়ে দে কি বাবা, এই কি ব্যাপার, আমি কই এলাম? গাছ উড়ে দিলে না এমন কথা না আমি আমার সিস্টেমে সমস্যা করে দিবে না তাই কি বলিস না এখন ছেড়ে দিতে তুই কি করলি সবাই যখন তোর অলৌকিক শক্তির কথা জেনে যাব তো তাদের পাশে চল তোর বাড়ি ঘুরতে হবে না আয় আমার সাথে আপনি তো খুঁজতেছিলাম একটা পিচ্চি মেয়ে সত্যি আলি মেয়ে আমার এই শিক্ষা দিছে আরে তুমি গাছ উড়ে দিছে কি কেন শিক্ষা দিছে কিসের জন্য? ওটা কি ভালো শক্তিমান নাকি? হ্যাঁ অনেক ভালো শক্তিমান হ্যাঁ আর খুব সত্যি এই এলাকায় আমি কোনো ভালো শক্তিমান থাকতে দেবো না। কই ও? আরে ওই দিকে চল আমার লগে, আর শেষ করে দিব। নেহা আমার না কেমন জানি ভয় লাগতেছে একটা কাজ করি আমি এবার সিনে যাই আর তুই যদি ফিরে নেই বাসে ফিরে যা আচ্ছা ঠিক আছে এই সেই শক্তিমান? হ্যাঁ হ্যাঁ এই বাঁচতে ছিল রে নামা। না ও আমার বোন আমি ওর কোনো কিছু হইতে দেব না তোর কথা কবি না, শক্তিমান তাই না? তুমিও দাও। এই এটা তো শক্তি। আমার বোনের ভিতরে অলৌকিক শক্তি আছে যে আমার বোনের ক্ষতি করতে চাবো পারবো না তাই ভালোই ভালো বলতেছি তুই চলে যা এটা কি হইতেছে? কি হইতেছে আমার সাথে? ফিরে দিহান কি হলো? তুই পিতির সাথে পাতা হস না, তোর কি শক্তিমান বানাইলাম? আমি তো বুঝতেছি না। শেষ করে দে রে। তুই বোন আমার তুই এই পুরোটা শেষ করে ফেল হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার? কি সে জায়গায় শক্তিমান? আমি একদিন খারাপ কাজ করছি শুধুমাত্র ওই লোকটার জন্য। আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না, আমি ভালো হয়ে গেছি। আমি মানুষের উপকার করবো আর কখনো কোনো খারাপ কাজে কখনো সাহায্য করবো না। মা আমাদের গ্রামে এতদিন যে সব অন্যায় হয়েছে সব করছে যে ও হইতেছে একটা ভিলেন শক্তিমান আর দীপ্তি শক্তির দ্বারা ওরা ভালো করে দিছে যাক দীপ্তি তো একটা ভালো কাজ করছে। হ্যাঁ ভালো কাজ করছে, কিন্তু আসলে আমি কিন্তু তোরে বলছিলাম তুই ওর বাইরে নিয়ে আসিস না। যাক
যেহেতু নিয়ে আসছস তাতে একটু ভালো কাজ করলো, এটাই ভালো। দেখেন আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম খারাপ কাজ করবো না। ওই লোকটা আমারে এরকম বানাই দিছিল, আমি ভিলেন হয়ে গেছিলাম, কিন্তু আমি খারাপ ছিলাম না, ওই লোকটা আমার খারাপ বানাইছে। আজকে থেকে আমি আরো মিলা এই গ্রামের গরিব দুঃখীদের সেবা যত্ন করবো, সবার বিপদে আপদে পাশে দাঁড়াবো। আয় বোন, তুই আমার কোলে আয়। এই তো আমার লক্ষ্মী মা।